মালভূমি শ্রেণী বিভাগ করো এবং প্রত্যেকটি শ্রেণীর পরিচয় দাও। এটি 5 নম্বরের প্রশ্ন, তবে পরীক্ষায় অনেক সময় 3 নম্বরেও আসতে পারে। তো এর উত্তর আমি আজকে যতটুকু লেখা প্রয়োজন ততটুকু খুব সুন্দর করে নোট আকারে দিয়ে দেবো, দেখতে থাকো। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝে নাও, বলছে মালভূমি শ্রেণী বিভাগ। মালভূমি সাধারণত বলছে দেখো উৎপত্তি ও অবস্থান অনুসারে 4 প্রকার এবং 4 প্রকারের নাম রয়েছে এবং নিচে তার ব্যাখ্যা রয়েছে। পরীক্ষার সময় কিন্তু এই নোটটা পড়লে অনেকগুলো প্রশ্ন একেবারেই পড়া হয়ে যাবে। কেন? কারণ পরীক্ষার সময় আলাদা করে প্রত্যেকটি মহাদেশ আসতে পারে। দেখা গেল পর্বত বেষ্টিত মহাদেশ মানে প্রত্যেকটি মালভূমি আলাদা করে আসতে পারে। দেখা গেল পর্বত বেষ্টিত মালভূমি সম্পর্কে 2টি বৈশিষ্ট্য লেখো বা কাকে বলে, বা লাভাগঠিত মালভূমি কাকে বলে, 2টি বৈশিষ্ট্য লেখো। সেই কারণে 2 নম্বরের প্রশ্নগুলোও কিন্তু এর মধ্যে থেকে তুমি কমন পেয়ে যাবে। তাহলে এইভাবে নোট লিখতে শুরু করবে। মালভূমি শ্রেণী বিভাগ, উৎপত্তি ও অবস্থান অনুসারে মালভূমি 4 প্রকার, যথা পর্বত বেষ্টিত মালভূমি, মহাদেশীয় মালভূমি, লাভাগঠিত মালভূমি এবং ব্যবচ্ছিন্ন মালভূমি। এবার প্রত্যেকটি সম্পর্কে আমরা দেখব। একাধিক পর্বত দ্বারা, আচ্ছা, পর্বত বেষ্টিত মালভূমি, একাধিক পর্বত দ্বারা আবদ্ধ মালভূমিকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। প্রবল ভূ আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত তৈরি হওয়ার সময় 2টি সমান্তরাল পর্বতের মাঝের অঞ্চল পার্শ্বচাপের জন্য উঁচু হয়ে এই ধরনের মালভূমি তৈরি হয়। ছবিটা দেখে নাও। আচ্ছা, উদাহরণ তিব্বত মালভূমি আর লাদাখ মালভূমিও হবে উদাহরণ হিসেবে। আর এই যে ছবি, এই দেখো চারিদিকে হলো পর্বত আর মাঝখানে মালভূমি। ছবি আঁকবে, একদম সহজ করে এঁকে দিয়েছি। এরপরে মহাদেশীয় মালভূমি, ভূ আন্দোলনের ফলে অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর ভাসমান পাতগুলি চলাচলের ফলে ভূপৃষ্ঠের প্রাচীন ভূমিভাগগুলি বিচ্ছিন্ন হয়ে যে মালভূমি সৃষ্টি হয়েছে তাকে মহাদেশীয় মালভূমি বলে। উদাহরণ গ্রিনল্যান্ডের অঞ্চল জুড়ে এই ধরনের মালভূমি দেখা যায়। এর চিত্র আঁকার দরকার নেই। এরপরে লাভাগঠিত মালভূমি, ভূপৃষ্ঠের ফাটল বা দুর্বল স্থান দিয়ে ভূগর্ভের গলিত ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে এবং লাভা রূপে অনেক দূর পর্যন্ত সঞ্চিত হয়ে মালভূমি রূপে অবস্থান করে, তখন তাকে লাভাগঠিত মালভূমি বলে। দেখো উদাহরণ আর ছবিটা দেখে নাও। এটা ছবি আছে, এটা উদাহরণ আছে, ভারতের দাক্ষিণাত্য মালভূমি। এবার শেষ একদম পয়েন্ট, ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির মাধ্যমে প্রাচীন মালভূমি অঞ্চল ধীরে ধীরে ক্ষয় পেয়ে উচ্চতা হ্রাস পায়। এরপর নদ নদী ও সেগুলির শাখা প্রশাখা ক্ষয় করে বিচ্ছিন্ন করে দেয়। মানে নদী এবং তার শাখা নদীগুলো ওই একই অঞ্চলকে আরও ক্ষয় করে। একে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। অর্থাৎ যে মালভূমি তৈরি হয় তাকে নদীগুলো আরও ক্ষয় করে আলাদা আলাদা করে দেয়, তখন তাকে বলে ব্যবচ্ছিন্ন মালভূমি। দেখো এই পাশে ছবি রয়েছে এবং এই পাশে উদাহরণ রয়েছে ভারতের ছোটনাগপুর মালভূমি। তাহলে নোটটা এখানে শেষ হলো। আরও কিছু কথা বলি আমি। দেখো শুরুতেই বলে দিচ্ছি, এই একটা প্রশ্ন পড়লে অনেকগুলো প্রশ্ন এর মধ্যে থেকে অটোমেটিক কভার হয়ে যাবে এই প্রত্যেকটি পয়েন্ট। আর একটা কথা, এই প্রশ্নে শুধু ব্রড কোয়েশ্চেন আনসার সেটা না, নোট দিয়েছি তা নয়। প্রত্যেকটি অধ্যায়, প্রত্যেকটি টপিকের অনেক নোট আমার আগেই দেওয়া আছে। সেগুলো প্লে লিস্টে যাবে, আমার চ্যানেলে প্লে লিস্টে যাবে হোমে গিয়ে, এবং সেখানে সমস্ত কিন্তু বড় নোট পেয়ে যাবে। সমস্ত ম্যাপ পয়েন্টিং, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা যত আছে, হ্যাঁ, পৃথিবীর ম্যাপ সব কিছু তোমাদের সিলেবাসে যা আছে সব করিয়ে দেওয়া আছে। ওটারও প্লে লিস্ট পেয়ে যাবে। এমনকি প্রত্যেকটি অধ্যায়ের শর্ট কোয়েশ্চেনের ভিডিও আগেই দেওয়া আছে, তারও প্লে লিস্ট পেয়ে যাবে। তোমরা প্রয়োজন মনে করলে সেখান থেকে দেখতে পারো। তাহলে আশা করি উত্তরের নোটটা বুঝতে পেরেছো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।